পাহাড়িদের মরিচ ভর্তা যে এতটা টেস্টি যেটা না বানালে বুঝতেই পারতাম না। আর পাহাড়িরা অনেক রকমের ভর্তা করে থাকে, তার মধ্যে মরিচের ভর্তা অন্যতম। আজকে শেয়ার করব পাহাড়িদের মুরগির মাংস দিয়ে মরিচের ভর্তা। আর এই ভর্তা যে কতটা টেস্টি যেটা না বানালে কখনোই বুঝতে পারবেন না। খুবই মজাদার একটা ভর্তা। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিলাম, কিন্তু আমার কাছে এতটা ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। খুবই ভালো লাগবে আপনাদের কাছেও যদি ট্রাই করে দেখেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুরগির মাংস দিয়ে মরিচের দুর্দান্ত পাহাড়ি একটা ভর্তা রেসিপি। আর এই ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি বেশ কয়েকটা মরিচ, কাঁচা মরিচ নিয়েছি। আর এই কাঁচা মরিচগুলোতে খুব একটা ঝাল নেই, কিন্তু পাহাড়িরা যে মরিচ দিয়ে ভর্তাটা করে সেই মরিচগুলো খুবই ঝাল। কিন্তু আমরা তো বাঙালি, আমরা তো এত ঝাল খেতেই পারি না, যার কারণে এখানে আমি কম ঝালালা মরিচ নিয়েছি। এই মরিচগুলো খুবই ঝাল কম, একটু বেশি করেই নিয়েছি। আর নিয়েছি বেশ কয়েকটা রসুনের কোয়া, কিউব করে কেটে রাখা পেঁয়াজ, আর নিয়েছি হাফ কাপের মতো মুরগির মাংস। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, আপনারা যে কোনো মুরগির মাংস নিতে পারেন। দেশি মুরগির মাংস নিলে আরও বেশি টেস্টি হয়। আর নিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ এবং সামান্য একটু সরিষার তেল নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আদা বাটা। আদা বাটা দিয়েও সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, আমি আর হাত দিয়ে মাখাবো না, স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। এই মরিচের ভর্তা যে এতটা মজার, এতটা টেস্টি, যেটা আমি আগে জানতাম না। আমি ফার্স্ট টাইম এই ভর্তাটা করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এটি চুলোয় বসিয়ে দিব সিদ্ধ করার জন্য। মরিচ সিদ্ধ হওয়া পর্যন্ত এই মরিচ জাল করে নিব। আর মরিচ সিদ্ধ হতে হতে মাংসও সিদ্ধ হয়ে যাবে, মরিচও সিদ্ধ হয়ে যাবে, এদিকে পানিও শুকিয়ে যাবে। ঠিক সেভাবেই সিদ্ধ করে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে ভর্তা রেসিপি আপলোড হয়। আর এই মজার মজার ভর্তাগুলো দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশন ধরে এই মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। এদিকে কথা বলতে বলতে এই মরিচের পানিও শুকিয়ে গেছে, মরিচও সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। যখন একটু পানি থাকবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আবার একটু জাল করে নিব। এখানে পানি শুকিয়ে গেছে আর সব কিছু সিদ্ধও হয়ে গেছে। যখন একটু একটু পানি থাকবে ঠিক এরকম অবস্থায় আমি চুলো বন্ধ করে দিয়েছি। আর চুলো বন্ধ করে এখন এই ভর্তাটা করে নিব। আর পাহাড়িরা যেভাবে ভর্তা করে আজকে আমি ঠিক সেভাবেই ভর্তা করব। পাহাড়িরা ঠিক এরকম যে কড়াইতে সিদ্ধ করে সেই কড়াইতেই ঠিক এভাবে ভর্তা করে, সেভাবে আজকে ভর্তা করে নিব। একটু পানি থাকাকালীনই ভর্তা করা শুরু করলাম আমি। আর চুলোর আছে এই পানি অনেকটাই শুকিয়ে যাবে, আর একটু পানি থাকতে থাকতেই ভর্তাটা করলে ভর্তাটা সুন্দর হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ভর্তাটা কিভাবে করছি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে এই ভর্তাতে এমন একটা উপকরণ দিতে হবে যেটা না দিলে এই ভর্তাটার আসল স্বাদই আসবে না। আর সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকের জন্য আমরা এত কষ্ট করি। আপনাদের একটা লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও অনেক দর্শকের কাছে পৌঁছে যাবে, তাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভর্তা করা হয়ে গেছে, এখন দিয়ে দিব সেই
সিক্রেট উপকরণটা, যেটা হচ্ছে না দিলে একদমই এই ভর্তার টেস্ট ভালো আসবে না, সেটা হচ্ছে লেবুর রস। 1 ফালি লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আরও একটা উপকরণ আমি শেষে গিয়ে দিব, সেটাও আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। ভর্তা করা হয়ে গেছে। এখন আমি এই ভর্তাগুলো একটু সার্ভ করে নিচ্ছি, আর সবশেষে দিয়ে দেব সেই উপকরণটা, যেটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, যেটার কারণে পাহাড়িদের এই চিকেন ভর্তা বা চিকেন দিয়ে মরিচের ভর্তাটা যে এত টেস্টি, যেটা না বানালে কখনোই বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন একটু দেখার সৌন্দর্যে উপরে একটা মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু সরিষার তেল। এখানে ঝাঁঝালো সরিষার তেল দিচ্ছি। এটা দেওয়ার কারণে আমার মনে হয় এই ভর্তাটার টেস্ট আরও অনেক গুণে বেড়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পাহাড়িদের মতো করে মরিচের ভর্তা, অর্থাৎ মুরগির মাংস দিয়ে মরিচের ভর্তা। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।